আজকে এই ভিডিওটাতে আমি ক্লাস 11-এর ভেক্টর চ্যাপ্টারের প্রাসের গতির কিছু থিওরি আলোচনা করি। ফার্স্ট ভিডিওটাতে। নেক্সট ভিডিওটাতে আরও প্রাসের গতির আরও কিছু থিওরি আমি আলোচনা করব এবং আরেকটা ভিডিওটাতে আমি কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম কীভাবে সলভ করতে হয় সেটা আলোচনা করব। প্রথমে বলি প্রাস কাদের বলে। ভূপৃষ্ঠের কাছাকাছি যে কোনো দিকে প্রক্ষিপ্ত কোনো বস্তু যদি বাধাহীনভাবে কেবলমাত্র অভিকর্ষ বলের প্রভাবে যদি চলতে থাকে তবেই তাকে আমরা প্রাস বলি। মানে মাটির কাছাকাছি যে কোনো দিকে যদি কোনো একটা বস্তুকে যদি ছোঁড়া হয় তাহলে সেই বস্তুটাকে আমরা প্রাস বলি। ছুঁড়ে দিলে কি হয়, বস্তুটা তো পৃথিবীর পৃষ্ঠ ছাড়িয়ে মহাকাশে চলে যাবে না, সেই বস্তুটা আবার পৃথিবীর পৃষ্ঠতেই ফিরে আসে। ওই বস্তুগুলোকে আমরা প্রাস বা ইংরাজিতে বলি প্রজেক্টাইল। যেমন প্রজেক্টাইল বা প্রাসের উদাহরণ কীরকম, এই যে ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে নিক্ষিপ্ত একটা পাথর বা বন্দুক থেকে ছোঁড়া গুলি বা বিমান থেকে নিক্ষিপ্ত বোমার গতি ইত্যাদি বা ক্রিকেট বলের যে গতি, সেগুলো সবই কিন্তু একটা প্রাসের গতির উদাহরণ। উড়ন্ত উড়োজাহাজ কিন্তু একটা প্রাস নয়। এবার বলি প্রাসের গতিতে আমরা যে অঙ্গীকারগুলো ধরে নিই সেগুলো কি। প্রথম হচ্ছে প্রাসের ওপরে শুধুমাত্র অভিকর্ষ বলই হচ্ছে ক্রিয়াশীল থাকে, অন্য কোনো বল ক্রিয়াশীল থাকে না। মানে বায়ুর বাধা বা অন্য কিছু বল বাধাজনিত বলও ক্রিয়াশীল থাকবে না, যেটা এখানে বলেছি 3 নম্বর পয়েন্টে। আর একটা হচ্ছে যে প্রাসের গতির ক্ষেত্রে বস্তুটা যে উচ্চতায় উঠবে, মানে ছোঁড়া যখন হবে ওপরের দিকে, সেই উচ্চতাটা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় নগণ্য, যাতে ওই প্রাসটার ওপরে অভিকর্ষজ বল সব জায়গাতেই সমান হয়, যার জন্য অভিকর্ষ ত্বরণের মানও ওই বস্তুটার উপর বা প্রাসটার উপর ক্রিয়াশীল বিভিন্ন তার উপরে বিভিন্ন জায়গাতে ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণের মানটাও সমান হবে। এবার আসি প্রাসকে যখন কোনো বিন্দু থেকে ছোঁড়া হয় তার ক্ষেত্রে কয়েকটা সংজ্ঞা একটু বলি। যেমন প্রক্ষেপ বিন্দু, প্রাসকে যে বিন্দু থেকে ছোঁড়া হবে সেই বিন্দুটাকে আমরা প্রক্ষেপ বিন্দু বলি। যেমন ছবিতে এখানে আমি এই দিকটা ভূপৃষ্ঠ, এটা এক্স অক্ষ ধরেছি, আর তার লম্ব দিকটা ওয়াই অক্ষ, মানে উপরের দিকটা। যদি ও বিন্দু থেকে কোনো একটা প্রাসকে ছোঁড়া আসে, ও এসে গতিপথে এসে এখানে সি বিন্দুতে এসে পড়েছে, এই ও বিন্দুটাকে আমরা কি বলি প্রক্ষেপ বিন্দু, যে বিন্দু থেকে তাকে ছোঁড়া হয়। আর যে পথে প্রাসটা গতিশীল হয় তাকে বলে তার প্রাসের গতিপথ বা ট্র্যাজেক্টরি। ও এসিটা হচ্ছে তার গতিপথ। যে বেগে প্রাসটাকে ছোঁড়া হয়েছে, যেমন ছবিটাতে হচ্ছে ইউ, ওই বেগটা হচ্ছে প্রাসের প্রক্ষেপ বেগ। আর আরেকটা সংজ্ঞা হচ্ছে যে প্রক্ষেপ কোণ, যে কোণে অনুভূমিকের সঙ্গে প্রাসটাকে ছোঁড়া হবে সেই কোণটাকে আমরা প্রক্ষেপ কোণ বলবো। আর অনুভূমিক দিকে প্রাসটা যে দূরত্ব যাবে তাকে হচ্ছে প্রাসের প্রক্ষেপ সীমা বা প্রাসের পাল্লা, বা ইংরেজিতে আমরা ওটাকে বলি রেঞ্জ। আর উত্থিতিকাল কি, প্রাসটাকে যখন ছোঁড়া হবে যত সময় ধরে সে বাতাসের মধ্যে থাকবে, মানে ও থেকে এ হয়ে সি পর্যন্ত আসতে তার যে টাইমটা নেবে সেই টাইমটাই হচ্ছে তার উত্থিতিকাল। যে এবার আসি বিভিন্ন প্রকার প্রাসের ক্ষেত্রে কীরকম হতে পারে তার গতিপথ, সেটা এখানে দেখিয়েছি। ভূপৃষ্ঠ থেকে ছোঁড়া হয়েছে একটা বস্তুকে, সে আবার ভূপৃষ্ঠতে ফিরে এসছে, এই দিকে ছোঁড়া হয়েছে, তার গতিপথ কিন্তু এইটা। দ্বিতীয়ত, যদি উঁচু কোনো জায়গা থেকে, যেমন ঘরের উপর থেকে বা ছাদ থেকে যদি আমি কোনো বস্তুকে ছুঁড়ে দিই অনুভূমিক দিকে, তাহলে তার গতিপথটা এরকম হবে, সেটাও একটা প্রাস হবে। যদি ঘরের ছাদ থেকে যদি আমি উপর দিকে যদি কোনো বস্তুকে ছুঁড়ে দিই তাহলে সেটাও প্রাস হবে, তার গতিপথটাও এরকম হবে। যদি কোনো উঁচু কোনো জায়গা থেকে যদি আমি কোনো বস্তুকে এরকম কোণ করে নিচের দিকে যদি ছুঁড়ে দিই, বাড়ির ছাদ থেকে যদি আমি নিচের দিকে এরকম কোণ করে যদি ছুঁড়ে দিই অনুভূমিকের সঙ্গে, তাহলেও সেটা একটা প্রাস হবে। যদি একটা নততল, এটা নততলের উপরের কোনো বিন্দু থেকে যদি প্রাসকে উপরের দিকে যদি ছুঁড়ে দিই, বা উপর থেকে নিচের দিকে যদি কোনো বস্তুকে যদি ছুঁড়ে দিই, তাহলে সেটাও প্রাস এবং তার গতিপথটা এরকম হবে। এবার এখানে একটা জিনিস বলি, চিহ্নের নিয়ম। আমরা ভূপৃষ্ঠটাকে এক্স অক্ষ ধরবো এবং তার লম্ব দিকটাকে ওয়াই অক্ষ ধরবো। এক্স অক্ষের এই দিকটা হচ্ছে ধনাত্মক দিক, আর উপরের দিকটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক। যখন কোনো প্রাসকে যখন উপরের দিকে ছুঁড়ে দেওয়া হবে
তখন উপরের দিকে ওঠার সময় তার যে বেগ থাকবে সেই বেগটাকে আমরা পজিটিভ ধরবো। যদি ব্রাশটা উপর থেকে নিচের দিকে ছোঁড়া হয় তার ক্ষেত্রে বেগের যে উপাংশ বা বেগ যদি নিচের দিকে হয় তাহলে সেক্ষেত্রে সেই বেগটাকে আমরা ঋণাত্মক ধরবো। ওই অক্ষের নিচের দিকে হলে বেগটাকে আমরা ঋণাত্মক ধরবো। যে এক্স অক্ষের ধনাত্মক দিক এই দিকটা, এই দিকে যে কোনো জিনিস সে বেগ হোক যাই হোক সেই দিকটাকে আমরা ধনাত্মক ধরবো। উপরের দিকের কোনো কিছু ক্ষেত্রেও আমরা ধনাত্মক ধরবো। যদি নিচে থেকে উপরের দিকে উচ্চতা মাপি আমরা সেই উচ্চতাটাকে আমরা ধনাত্মক ধরবো। উপর থেকে নিচের দিকে উচ্চতা মাপার সময় সেই উচ্চতাটাকে আমরা ঋণাত্মকে ধরবো। এবার আসি এই ব্যাপারটাকে আমি এখানে ছবিতে যেমন দেখিয়েছি। ইউ বেগে যদি কোনো বস্তুকে বা প্রাসকে যদি এদিকে ছোঁড়া হয় থিটা কোণে অনুভূমিকের সঙ্গে, তার এই দিকে যে বেগের উপাংশ ইউ কস থিটা, তার উপরের দিকের উপাংশ হচ্ছে ইউ সাইন থিটা। প্রাসটা সর্বোচ্চ যে উচ্চতায় উঠেছে এখানে ছবিতে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে প্লাস এইচ, নিচে থেকে উপরের দিকে যেহেতু উচ্চতাটা মাপছি। অভিকর্ষ ত্বরণ উপর থেকে নিচের দিকে ক্রিয়াশীল, সেজন্য অভিকর্ষ ত্বরণকে সবসময় আমরা ঋণাত্মক ধরবো, হচ্ছে সব সময়। তারপরের ছবিগুলোতেও যেটা দেখিয়েছি উপর থেকে কোনো প্রাসকে ছোঁড়া হয়েছে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে, তাহলে তার বেগের অনুভূমিক উপাংশ ইউ কস থিটা, উপরের দিকে ইউ সাইন থিটা। এবং এই ক্ষেত্রে যেখান থেকে ছোঁড়া হয়েছে সেই বিন্দুটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা আছে ধরবো আমরা মাইনাস এইচ, উপর থেকে নিচের দিকে উচ্চতাটা মাপছি বলে। এক্ষেত্রেও যদি প্রাসকে এইদিকে অনুভূমিকের সঙ্গে নিচের দিকে থিটা কোণ করে যদি নিক্ষেপ করা হয় তার বেগের দুটো যে উপাংশ একটা ইউ সাইন থিটা একটা ইউ কস থিটা, এখানে ইউ সাইন থিটাটা হচ্ছে ঋণাত্মক, যেহেতু এই দিকে উপাংশটা নিচের দিকে অক্ষের ঋণাত্মক দিক মানে এই দিকে উপাংশটা, আর এই দিকে উপাংশটা ইউ এর ইউ কস থিটা সেটা কিন্তু ধনাত্মক। জি যেমন ঋণাত্মক সব ক্ষেত্রেই, এখানেও জি ঋণাত্মক এখানেও ঋণাত্মক, সব ক্ষেত্রে যেভাবেই ছড়ি না কেন সবসময় জি ঋণাত্মক হবে। এবার যেভাবে প্রাসকে ছোঁড়া হবে সেরকম তার উপাংশ ধনাত্মক বা ঋণাত্মক হবে। এবার আছে তির্যক প্রাসের গতির ক্ষেত্রে বিভিন্ন গণনা আছে, সেগুলো গণনাগুলো দেখাই। তির্যক প্রাস মানে ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপিত কোনো প্রাস, উপর থেকে যদি কোনো প্রাসকে ছোঁড়া হয় উঁচু কোনো বিন্দু থেকে, তার ক্ষেত্রে কেমন হবে তার গতিপথ বা সেই সম্পর্কিত আলোচনাটা নেক্সট ভিডিওটাতে আমি করব। আজকে জাস্ট তির্যক প্রাস মানে ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপিত কোনো প্রাস তার গতিপথ কেমন, হ্যাঁ তার গতিপথের ক্ষেত্রে তার সমীকরণ, বিভিন্ন বিন্দুতে বেগ বা সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগবে বা উত্থিতিকাল ইত্যাদি সমস্ত গণনাগুলো আজকে করে দেখায়। এখানে যেমন ছবিতে দেখিয়েছি একটা প্রাসকে ও বিন্দু থেকে তাকে নিক্ষেপ করা হয়েছে ইউ বেগে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে, মানে প্রক্ষেপ কোণ হচ্ছে থিটা। এই ইউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ ইউ কস থিটা এবং উলম্ব উপাংশ ওয়াই অক্ষ বরাবর ইউ সাইন থিটা। অভিকর্ষ ত্বরণ সর্বদা নিচের দিকে ক্রিয়াশীল এবং তার চিহ্ন হচ্ছে মাইনাস। অভিকর্ষজ ত্বরণ উপর থেকে নিচের দিকে ক্রিয়াশীল হয় এই প্রাসটার উলম্ব দিকে বেগের যে উপাংশ ইউ সাইন থিটার মানটাই শুধুমাত্র পরিবর্তিত হয়, অনুভূমিক উপাংশ কোনো পরিবর্তিত হয় না। ইউ কস থিটা সারা গতিপথে ও থেকে এ হয়ে সি পর্যন্ত আসতে সব জায়গাতেই কিন্তু একই থাকে, ইউ কস থিটাই থাকে। উলম্ব উপাংশের মানটা কীভাবে পরিবর্তিত হয়, যখন প্রাসটা ও থেকে উঠতে উঠতে সর্বোচ্চ বিন্দু এতে যখন আসে তখন তার উলম্ব বেগের উপাংশটা আস্তে আস্তে কমতে থাকে, মানে ইউ সাইন থিটার মান আস্তে আস্তে কমবে। আবার এ থেকে নিচের দিকে সি পর্যন্ত আসার সময় তার কিন্তু উলম্ব বেগের উপাংশের মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে। উলম্ব দিকে শুধুমাত্র অভিকর্ষ ত্বরণ ক্রিয়াশীল হয়, এই বেগের উপাংশটাই শুধুমাত্র পরিবর্তিত হবে, অনুভূমিক উপাংশটা কোনো রকমের পরিবর্তন হবে না। হচ্ছে সর্বোচ্চ বিন্দুটাতে উলম্ব উপাংশের মানটা শূন্য হয়ে যাবে, অনুভূমিক উপাংশের মান সব জায়গাতে ইউ কস থিটাই থাকবে, ইউ কস থিটাই থাকে। যেমন এখানে তো ইউ কস থিটা, এখানে এদিকে ইউ সাইন থিটা। টি সময় পরে যদি বস্তুটা পি বিন্দুতে এসে পৌঁছায় সেখানে কিন্তু ইউ কস থিটা কিন্তু অনুভূমিক উপাংশটা একই আছে, উলম্ব উপাংশ কিন্তু হয়ে গেছে কত ইউ সাইন থিটা মাইনাস জিটি। এই বিন্দু অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে ইউ কস থিটা আছে অনুভূমিক উপাংশ, কিন্তু এখানে উলম্ব উপাংশ কত না শূন্য। এবার আসি সর্বোচ্চ উচ্চতা কীভাবে বার করতে হয়। উলম্ব দিকে যখন প্রাসটাকে ছোঁড়া হয় সর্বোচ্চ বিন্দুতে তার উলম্ব বেগ হচ্ছে কত শূন্য, উলম্ব দিকে বেগের উপাংশ। তাই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস যে 2s, এই সূত্র যদি প্রয়োগ করি এ বিন্দুটাতে উলম্ব বেগের উপাংশ কত শূন্য, তাহলে অন্তিম বেগটা যদি 0 ধরি, উলম্ব বেগের উপাংশগুলোকে কাজে লাগিয়ে যদি এই সূত্রটাকে যদি প্রয়োগ করি তাহলে 0 স্কোয়ার ইকুয়াল টু ইউ সাইন থিটা স্কোয়ার মাইনাস 2gh।
উল্লম্ব দিকে প্রাথমিক বেগ হচ্ছে ইউ সাইন থিটা, এই বিন্দুতে উল্লম্ব বেগ কত? 0। সর্বোচ্চ উচ্চতা কত? এইচ, নিচে থেকে এই উচ্চতা মাপছি, তাই এইচটা হচ্ছে ধনাত্মক, এবং জিটা যেহেতু ঋণাত্মক তাই এটা হচ্ছে এখানে ঋণাত্মক। সেই মানগুলো বসিয়ে এখান থেকে পেয়ে যাচ্ছি কত? এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। সর্বোচ্চ উচ্চতা এটা মনে রাখতে হবে, এটাকে অঙ্কেতে কাজে লাগে। সর্বোচ্চ উচ্চতা উঠতে যে সময় লাগে বা উত্থানকাল, সেটা কি করে পাবো? সর্বোচ্চ বিন্দুতে উলম্ব বেগের উপাংশ কত? 0। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওই সূত্রটাকে যদি প্রয়োগ করি তাহলে উলম্ব বেগের উপাংশ সর্বোচ্চ বিন্দুতে 0, প্রাথমিক মানে প্রক্ষেপ বিন্দুতে তার বেগ, প্রাথমিক বেগটা হচ্ছে ইউ সাইন থিটা, জি ত্বরণটা হচ্ছে কত? মাইনাস, সেটা বসিয়ে দিয়ে ভি মানে উলম্ব যে উপাংশের অন্তিম বেগটা এই বিন্দুতে 0 ইকুয়াল টু ইউ সাইন থিটা মাইনাস জিটি হয়ে এইটা পেয়ে যাবো। হচ্ছে উঠতে এই টাইমটা লাগবে। এবার আসি উত্থিতিকাল, মানে ও বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত আসতে যে টাইমটা লাগবে সেই টাইমটা কী করে পাই? যখন প্রাসটা ও থেকে সিএতে আসবে তার উলম্ব দিকে সরণ হবে কত? 0, যেহেতু বস্তুটা আবার পৃথিবীর পৃষ্ঠতেই ফিরে আসে, তাই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করে কীভাবে আমি উত্থিতিকাল পাই? যদি এখানে টোটাল টাইমটা মানে উত্থিতিকালটাকে যদি ক্যাপিটাল টি দিয়ে লিখি, যেহেতু সরণ এস ইকুয়াল টু 0 ক্ষেত্রে, তাহলে 0 ইকুয়াল টু ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, উলম্ব দিকে সরণ যেহেতু আমি 0 বললাম, তাই উলম্ব বেগের উপাংশটাকে এখানে কাজে লাগাবো, প্রাথমিক বেগ ধরে ইউ সাইন থিটা ধরে। এখান থেকে ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি টি ইকুয়াল টু 2u সাইন থিটা বাই জি। আবার ইউ সাইন থিটা বাই জিটা পেয়েছিলাম উত্থানকাল, মানে প্রক্ষেপ বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতা উঠতে যে টাইমটা, তাহলে টোটাল টাইমটা বেরোলো তার দ্বিগুণ। অর্থাৎ বলা যায় প্রাসটা ও থেকে সর্বোচ্চ মানে প্রক্ষেপ বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দুতে উঠতে যে সময় লাগে, সর্বোচ্চ বিন্দু থেকে আবার পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসতে তার একই টাইম লাগে। অর্থাৎ পতনকালও হবে কত? ইউ সাইন থিটা বাই জি, সেটাও বার করা আছে। মোট টাইমটা থেকে উত্থানকালটা বিয়োগ করলেই পেয়ে যাবো ই সাইন থিটা বাই জি, অর্থাৎ উত্থানকাল আর পতনকাল সমান হবে এবং তার মানটা হবে ইউ সাইন থিটা বাই জি। এবার আসি প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ সীমা হচ্ছে ও থেকে এই সি এই দূরত্বটা কী করে পাবো? অনুভূমিক দিকে প্রাসের বেগ সর্বদা ইউ কস থিটা, এবং ও থেকে সি পর্যন্ত যেতে টাইম নিয়েছে কত? 2u সাইন থিটা বাই জি। তাহলে টোটাল টাইমটা পাবো কী করে? অনুভূমিক দিকে বেগের উপাংশ ইন্টু টি। যেহেতু অনুভূমিক দিকে বেগের উপাংশ সবসময় ইউ কস থিটাই আছে, তাই ওদেরকে গুণ করে এটা পাওয়া যাবে ইউ স্কোয়ার ইন্টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা বাই জি, আর সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, বসিয়ে দিয়ে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এখান থেকে যে অনুসিদ্ধান্তগুলো পাওয়া যায়, 1 নম্বর, এই প্রক্ষেপ সীমার মানটা কখন সব থেকে বেশি হবে? একটা নির্দিষ্ট বেগের ক্ষেত্রে ইউ এর ক্ষেত্রে যেহেতু জিটা অভিকর্ষতন সর্বদা ধ্রুবক, প্রাসের ক্ষেত্রে বলেছি, তাহলে রেঞ্জের মান বা এই প্রক্ষেপ সীমার মানটা সব থেকে বেশি কখন হবে? সাইন 2 থিটার মান যখন সর্বোচ্চ হবে। সাইন 2 থিটার সর্বোচ্চ মান কত? 1। সাইনের সব থেকে বেশি মান কত হয়? 1 সাইন 90 ডিগ্রির ক্ষেত্রে। তাহলে সাইন 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 1, মানে সাইন 90 ডিগ্রি। সেখান থেকে 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বা থিটা ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। তখন সর্বোচ্চ যে প্রক্ষেপ সীমা সেটা কী করে পাবো? ইউ স্কোয়ার ইন্টু 1 বাই জি। তাহলে ইউ স্কোয়ার বাই জি, যেহেতু সাইন 2 থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ 45 ডিগ্রি প্রক্ষেপ কোণে কোনো বস্তুকে ছুঁড়লে তার ক্ষেত্রে প্রক্ষেপ সীমা সব থেকে বেশি হয়। এই জন্য বর্ষা বা শর্টপুট ইত্যাদি ছোড়ার সময় 45 ডিগ্রি কোণ করে ছুঁড়তে বলা হয়, যাতে সেটা বেশি দূর পর্যন্ত যেতে পারে, অর্থাৎ তার মানে রেঞ্জটা সব থেকে যেন বেশি হয়। এটা গেল প্রথম অনুসিদ্ধান্ত। এবার আসি দ্বিতীয় অনুসিদ্ধান্ত। আমরা দেখেছি প্রক্ষেপ সীমা আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। যদি এখানে থিটার জায়গায় 90 ডিগ্রি মাইনাস থিটা বসাই, তাহলে দেখা যাক তখন প্রক্ষেপ সীমা কত হয়। যদি তখন প্রক্ষেপ সীমা আর ড্যাশ হয়, তাহলে আর ড্যাশ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটার জায়গায় 90 ডিগ্রি মাইনাস থিটা বসিয়েছি বাই জি। তাহলে 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা মানে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা, আর সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা ইকুয়াল টু হচ্ছে কি সাইন 2 থিটাই হয়। হচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা ইকুয়াল টু সাইন 2 থিটাই হয়। তাহলে দেখা যাচ্ছে যে রেঞ্জের মান থিটা কোণে প্রক্ষেপ কোণে যা হয় 90 ডিগ্রি মাইনাস থিটা প্রক্ষেপ কোণে তাই হবে। মানে 30 ডিগ্রি কোণ করে ছুঁড়লে প্রাসটা যত দূর যাবে, 60 ডিগ্রি কোণ করে ছুঁড়লে প্রাসটা তত দূর
তত দূরেই যাবে, মানে প্রক্ষেপ সীমাটা তাই হবে। 20 ডিগ্রি কোণ করে ছুঁড়লে প্রাসকে প্রক্ষেপ কোণটা যদি 20 ডিগ্রি হয় যত দূর যাবে, 70 ডিগ্রি কোণ করে ছুঁড়লেও তাই যাবে। বুঝা? এবার আছি প্রাসের পথটার সমীকরণ। যে পথেতে গেছে প্রাসটা তার গতির সমীকরণ, তার সমীকরণ কীভাবে বার করা যায়। যে কোনো মুহূর্তে ধরি প্রাসটাই পি বিন্দুতে আছে, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। এক্সটা হচ্ছে এই ও থেকে সি পর্যন্ত দূরত্ব, আর ওয়াইটা হচ্ছে এইখান থেকে দেখিয়েছি ছবিতে, ও থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স, আর এখান থেকে উপর পর্যন্ত দূরত্ব হচ্ছে ওয়াই। যেহেতু অনুভূমিক দিকে বেগটা সবসময় ইউ কস থিটাই থাকে, প্রাসের যদি বেগ হয় ইউ, তার অনুভূমিক দিকে বেগের উপাংশ ইউ কস থিটা বলেছি সবসময় একই থাকবে, উলম্ব দিকে ইউ সাইন থিটা হয়। তাহলে এক্স এই দূরত্বটা পাবো কীভাবে, ইউ কস থিটা ইন্টু টি করে। অনুভূমিক দিকে যেহেতু বেগ সবসময় একই থাকে, তাহলে এক্সের মানটা হবে ইউ কস থিটা ইন্টু টি। তাহলে এখান থেকে টি এর মান এক্স বাই ইউ কস থিটা। আর উলম্ব দিকে যদি ত্বরণ যদি এ হয়, উলম্ব দিকে যে ত্বরণ এ ইকুয়াল টু কী হয় মাইনাস জি, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই সূত্রটাকে যদি প্রয়োগ করি, তাহলে সেখান থেকে ওয়াইয়ের মানটা পেয়ে যাব। ওয়াইটা ওয়াই ইকুয়াল টু আসবে ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, উলম্ব উচ্চতাটা। আগের সম্পর্কটা থেকে টি এর মানটাকে যদি এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে ওয়াই ইকুয়াল টু পাবো এক্স ইন্টু ট্যান থিটা, কারণ সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা ইউ ইউ কেটে যাচ্ছে, মাইনাস জি ইন্টু এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এই সমীকরণটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বিএক্স স্কোয়ার এই সমীকরণটার মতো, যেখানে এটার মান ট্যান থিটা আর বি এর মানটা হচ্ছে এইটা মাইনাস জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বিএক্স স্কোয়ার এই সমীকরণটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ। তাহলে প্রাসের যে প্রক্ষেপ যে পথটা সেইটা একটা অধিবৃত্তাকার হবে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে নিক্ষিপ্ত কোনো প্রাসের গতিপথটা সেটা একটা অধিবৃত্তাকার হবে। যে এই সমীকরণটাকে আরেক রকমভাবে প্রকাশ করা যায়, ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু স্কোয়ার কস স্কোয়ার থিটাটাকে যদি এক্স ট্যান থিটাটা কমন নিই, এখান থেকে আরেক রকমভাবে সমীকরণটাকে পেয়ে যাব। আসবে এটাকে সলভ করলে আসবে এরকম এক্স ট্যান থিটা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর, যেখানে আরটা হচ্ছে রেঞ্জ, ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। এবার আছে যে কোনো মুহূর্তে প্রাসের বেগ, গতিপথে যে কোনো একটা বিন্দু হচ্ছে পি, সেই বিন্দুতে ধরছি প্রাসটার বেগ হচ্ছে ভি। ভি এর এক্স উপাংশ হচ্ছে এক্স অক্ষের দিকে উপাংশ হচ্ছে ভি এক্স, ওয়াই অক্ষের দিকে উপাংশ হচ্ছে ভি ওয়াই। প্রক্ষেপ যে বিন্দু থেকে যখন প্রাসটাকে ছড়া হয় তার বেগ ছিল কত ইউ, অনুভূমিক উপাংশ ইউ কস থিটা, উলম্ব উপাংশ ইউ সাইন থিটা। আমরা বলেছি যে উলম্ব উপাংশের মানটা আস্তে আস্তে কী হয় কমে, অনুভূমিক উপাংশের মান সর্বদা একই থাকে। টি সময় পরে যদি বস্তুটা যদি এই অবস্থানটাতে যদি আসে, তাহলে তখন অনুভূমিক যে বেগ ভি এক্স সেটা মান মানে ইউ কস থিটাই হবে, এবং উলম্ব দিকে যে বেগ ভি ওয়াই সেটার মান হবে ইউ সাইন থিটা মাইনাস জিটি। যে অনুভূমিক উপাংশ ইউ কস থিটা, উলম্ব উপাংশ ইউ সাইন থিটা মাইনাস জিটি। তাহলে যদি এই বিন্দুতে যদি বেগটা যদি ভি হয়, তাহলে ভি ইকুয়াল টু হবে ভি এক্স মানে যেটা ইউ এক্স ইউ কস থিটা আই ক্যাপ, এক্স অক্ষের দিকে যেহেতু উপাংশটা, আর ওয়াই অক্ষের দিকে উপাংশ ইউ সাইন থিটা মাইনাস জিটি, তাহলে ইউ সাইন থিটা মাইনাস জিটি জে ক্যাপ। যদি বলে বেগের মান কত, তাহলে মোট করলে পাবো রুট ওভার ইউ কস থিটা স্কোয়ার প্লাস ইউ সাইন থিটা মাইনাস জিটি এর হোল স্কোয়ার। এটাকে সরল করে পাবো ইউ স্কোয়ার প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস টু ইউ জিটি সাইন থিটা। এখানে ক্যালকুলেশন করে ইউ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটাকে কাজে লাগিয়ে সমীকরণটা পাওয়া যাবে, মানে যে কোনো বিন্দুতে বেগটাকে পাওয়া যাবে। যদি বেগটা ভিটা অনুভূমিক দিকের সঙ্গে যদি আলফা কোণ করে, তাহলে ট্যান আলফার মানটা ভি ওয়াই বাই ভি এক্স করে পাওয়া যাবে, যেখানে ভি ওয়াইটা হচ্ছে এটা ইউ সাইন থিটা মাইনাস জিটি, আর ভি এক্স হচ্ছে ইউ কস থিটা করে এটা পাওয়া যাবে। আর একটা লাস্ট প্রাসের গতিশক্তি, যখন প্রক্ষেপ বিন্দুতে যখন ছড়া হয়েছিল ইউ বেগে, তখন তার গতিশক্তি ছিল কত, হাফ এম ইন্টু ইউ স্কোয়ার। যেহেতু গতিশক্তি একটা স্কেলার রাশি, হাফ এম ইন্টু ইউ স্কোয়ার, এর ক্ষেত্রে আমার মান মানে প্রক্ষেপ বিন্দুতে গতিশক্তির মানটা এটা হবে। আর সর্বোচ্চ অবস্থানে যদি গতিশক্তি দেখি, তার ক্ষেত্রে হবে এরকম হাফ এম ইন্টু ইউ কস থিটার হোল স্কোয়ার,
যেহেতু সর্বোচ্চ অবস্থানে যখন প্রাসটা যাবে তার উলম্ব উপাংশ কত হয় 0, অনুভূমিক উপাংশ থাকে ইউ cos থিটা, তাহলে ওই মানটা বসিয়ে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি হবে হাফ এম ইন্টু ইউ cos থিটার হোল স্কোয়ার। দুটোকে অনুপাত করলে মানে ই বাই ই জিরোটা পাবো কত cos স্কোয়ার থিটা, তাহলে ই ইকুয়াল টু ই জিরো স্কোয়ার cos স্কোয়ার থিটা। তাহলে থিটার মানটা যদি 45 ডিগ্রি হয়, মানে প্রক্ষেপ কোণ যদি 45 ডিগ্রি হয়, তখন দেখা যাচ্ছে ই এর মানটা হবে ই জিরো বাই টু, কারণ cos 45 1/√2 তার স্কোয়ার করে 1/2 মানে ই জিরো বাই টু হবে। অর্থাৎ সর্বোচ্চ অবস্থানে গতিশক্তিটা হবে প্রাথমিক গতিশক্তির অর্ধেক, বুঝছো, সর্বোচ্চ বিন্দুতে। এটা গেল থিওরির ফার্স্ট ভিডিও। নেক্সট ভিডিওটাতে আমি আরও কিছু আলোচনা করব, মানে যদি কোনো প্রাসকে কোনো উপরের কোনো বিন্দু থেকে যদি প্রক্ষিপ্ত করা হয় বা যদি নততলে যদি কোনো প্রাসকে প্রক্ষিপ্ত হয় তার ক্ষেত্রে কেমন গতি হবে, হ্যাঁ, ইত্যাদি, তার ক্ষেত্রে ক্যালকুলেশনগুলো করব।